আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে তিনিই তো তোমার রব, তিনিই তো তোমার আল্লাহ। আর এই রব তো হচ্ছেন তিনি। আর রব্বু বিমানার রুবুবিয়্যাতি হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব হচ্ছেন আমাদের তিনি, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে আমাদের বাবার মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে দিলেন। ওই রেহেমের মধ্যে আমাদের সৃষ্টির জন্য যা যা প্রয়োজন সকল কিছু না চাইতে যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আবার মায়ের গর্ভে আমাদের খাবারের জন্য যা যা প্রয়োজন সকল কিছু দিয়েছেন। মায়ের পেট থেকে বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ভাত খেতে পারবো না, তরকারি খেতে পারবো না, পানি খেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে আপনার আমার জন্য এমন এক দুধের ব্যবস্থা করে দিয়েছেন, যে দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের ভিটামিন, সকল ধরনের খাবার গুণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে আমি চাই নাই কিছু, সব কিছু যেই রব আপনার জন্য আমার জন্য একটা লিকুইডের মাধ্যমে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে ক্রমে ক্রমে আমাদেরকে, আমরা ছিলাম অপূর্ণাঙ্গ সৃষ্টি, আমরা কিছুই ছিলাম না, আমাদেরকে সৃষ্টির পূর্ণতায় পৌঁছে দিয়েছেন। এই কাজটা যে আল্লাহ করেন তিনি হচ্ছেন আমাদের রব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সেই আল্লাহ যিনি সূর্যকে রশ্মিময় করে দিয়েছি আর চন্দ্রকে জ্যোতিময় করে দিয়েছি। তারা নিজ নিজ গতিতে নিজ নিজ অবস্থানে তারা কি করবে? পরিভ্রমণ করবে, তারা নিজের মঞ্জিলে থাকবে। তারা আমি আল্লাহর হুকুম ছাড়া মঞ্জিল অতিক্রম করবে না। আল্লাহ গো, তারা কেন তাদের এই মঞ্জিলে থাকবে আর আবার এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলে কেন পরিভ্রমণ করবে? তারা কেন ঘুরবে? তারা কেন ঘুরবে? অনেক বিজ্ঞানীরা বলে পৃথিবী ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, পৃথিবী ঘুরে না, পৃথিবী স্থির অবস্থায় আছে। পৃথিবী ঘুরবে কেন? পৃথিবী ঘুরলে তোমরা স্থির আছো কিভাবে? একটু সময় যদি মাঝে মধ্যে ভূমিকম্প হয়, হয় কি হয় না? মাঝে মধ্যে ভূমিকম্প আসে, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং কেঁপে উঠে, নালা দিয়ে উঠে, ভেঙে যায়। তারা এই 5 তলা 10 তলা বিল্ডিং মাটির নিচে ঢুকে যায়, যায় কি যায় না? আমার ভাইরা বাবারা, আল্লাহ বলেন, না না না, পৃথিবী তো ঘুরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ঘুরাই, চন্দ্রকে ঘুরাই। আর এই পৃথিবী নয়, চন্দ্র আর সূর্য যে ঘুরে, এই ঘোরার কারণ কি? আল্লাহ বলেন, এই জায়গা থেকে, এই পিলার থেকে এই পিলারে যখন আসবে, তখন সূর্য যখন এই পিলার থেকে এই পিলারের মধ্যে আসবে, পৃথিবীর মধ্যে অন্ধকার নেমে আসবে, পৃথিবীর মধ্যে একটা ছায়া পড়ে যাবে। পৃথিবীর মধ্যে যখন অন্ধকার নেমে আসবে, তখন বোঝা যাবে একটা দিন থেকে আরেকটা দিন চলে গেল। তোমরা গণনা করবে, একদিন হয়েছে। আবার যখন এই পিলার থেকে এই পিলার পর্যন্ত আসবে, আরেকটা দিন চলে যাবে। এইরকম 30টা মঞ্জিল আছে। কয়টা? এখন না, এইরকম মঞ্জিল আছে। এই মঞ্জিল গুলা যখন অতিক্রম করবে, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলে যখন যাবে, একদিন অতিক্রম হবে। এই মঞ্জিল থেকে আরেক মঞ্জিলে যখন যাবে, আরেক দিন অতিক্রম হয়ে যাবে। আমার ভাইয়েরা বাবারা, আবার এই মঞ্জিল থেকে সূর্যটা যখন এদিকে আসবে, চন্দ্রটা এদিকে আসবে, তার পিছনে পিছনে এইভাবে যখন আসবে, তখন একটা দিন চলে যাবে। আর রাত্র যখন আসবে, তোমাদের মধ্যে চন্দ্র চলে আসবে। তোমাদের দিন গণনা করতে, মাস গণনা করতে তোমাদের সহজলভ্য হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিন দিয়েছেন, মাস দিয়েছেন, বছর দিয়েছেন, যাতে করে তোমরা গণনা ঠিক রাখতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ বলেন,
যাতে তোমরা হিসাবকে ঠিক রাখতে পারো, হিসাব ঠিক মতে করতে পারো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন, মাস দিয়েছেন, বছর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বছরের শুরু দিয়েছেন আনন্দ উল্লাস করার জন্য নয়। আল্লাহ বলেন যে তোমরা সব সময় কি করবা, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আয় বান্দা, তোমরা মাঝে মধ্যে একটু আনন্দ উল্লাস করবা, তবে বেশিরভাগ সময় ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। এখানে চিন্তা করেন, ফালইয়াদহাকু কালিলা, কালিলা মানে হচ্ছে অল্প সময়। কত সময়? অল্প সময় তোমরা হাসবা। ওয়ালইয়াবকু কাসীরা, আর বেশিরভাগ সময় তোমরা চোখ থেকে পানি নির্গত করবা আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে, রাসূলুল্লাহর প্রেমে। তুমি একবার চিন্তা করো তো, তুমি পর্যন্ত ইসলাম আসতে আমার নবী কত কষ্ট করেছেন। উহুদের ময়দানে আমার নবীজি দন্ত মুবারক শহীদ করে দিয়েছেন। আমার নবীজির মস্তক মুবারকের ভিতরে লোহার জালি ঢুকে গিয়েছে। আমার নবী বেতায় বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আমার নবীজির শরীর মুবারক থেকে, মাথা মুবারক থেকে রক্ত জোর করে ঝরেছে। আমার নবীজির দন্ত মুবারক পড়ে গিয়েছে। তোমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে দেওয়ার জন্য তায়েফের ময়দানের কথা একবার চিন্তা করো। আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন, মাতাফে যখন ওই দিকে আমার নবী গেলেন, ওই তায়েফের কাফেররা তারা ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি আঘাত করতে পারবে তাকে তত বেশি পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীজির উপরে তারা পাথর নিক্ষেপ করতে করতে আমার নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরতে ঝরতে আমার নবীজির জামা মুবারক গুলি শরীরের ভিতরে ঢুকে গেছে। পাথর দিয়ে আঘাত করেছে, আমার নবীজির জামা মুবারকটা শরীরের ভিতর ঢুকে গেছে, গর্ত হয়ে গেছে, রক্ত মুবারক গড়িয়ে গড়িয়ে পড়েছে। আমার নবীজির নালায়নে মুবারক, জুতা মুবারক আমার নবীজির পা মুবারকের সাথে একদম আঠার মতো লেগে গেছে। কত কষ্ট করেছেন আমার দয়াল নবীজি। এই কথাগুলি চিন্তা করেন, কারবালার জমিনের কথা চিন্তা করেন, সাহাবায়ে কেরামদের ত্যাগের কথা চিন্তা করেন, আপনার মুখ দিয়ে হাসি আসবে। আরে আপনার পরিবারের একজন মানুষকে যদি অন্য কোনো মানুষ অন্যায় ভাবে কতল করে, শহীদ করে, যখন আপনার পরিবারের আপনার বাবা কিংবা আপনার ভাই যদি হয়, যতবার আপনার স্মরণ হবে ওনার কথা, আপনার মুখে হাসি আসবে না হৃদয় থেকে কান্না আসবে? কথা বলেন না, হৃদয় থেকে কান্না আসবে কিনা? হ্যাঁ। আর আল্লাহ নবী বলেন, আল মুসলিমু কারাজুলুন ওয়াহিদ ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু কারাজুলুন ওয়াহিদ, প্রত্যেকটা গোটা পৃথিবীর যত মুসলমান আছে তারা একটা ব্যক্তির মতো, একটা দেহের মতো। আল মুসলিমু কারাজুলুন ওয়াহিদ ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আর যদি তার শরীরের মধ্যে, একজনের শরীরের মধ্যে আঘাত লাগে, যদি অন্য মুসলমানের শরীরে আঘাত না লাগে, তাহলে বোঝা যাবে সে প্রকৃত মুসলমান হতে পারে। কথা কন্যা হতে পারে? আপনার একটা দেহে আপনার হাতের মধ্যে আঘাত লাগলে ছোট করে মাথার মধ্যে গিয়ে লাগবে, লাগবে কি লাগবে না? কথা কন্যা অনুমতি হবে কি হবে না? হবে। আল্লাহর নবী বলেন, আরে তোমরা তো সবাই মুসলমান, তাহলে তোমরা একজনের খুশিতে আরেকজন যদি হাসতে পারো, বোঝা গেল তোমার মধ্যে ঈমান এখনো মজবুত হয় নাই, ঈমানের ত্রুটি আছে, তোমার আমলের ত্রুটি আছে। এজন্য অন্য মুসলমানের কষ্টে তোমার হৃদয়ে কষ্ট অনুভব হয়। আর যারা মুসলমানদের ঈমানের কুঠি, ঈমানের স্তম্ভ, আমার দয়াল নবীজি ঈমান, ঠিক কিনা? ঈমানকে কথা কন না, ঈমানকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সারা জীবন বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ
নাই, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি বেঈমান। এই তাওহীদের যদি সারা জীবন আপনি স্বীকৃতি দেন, আপনি কোনোদিন মুসলমান হতে পারবেন? পারবেন কি? পারবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত একমাত্র সবচাইতে সম্মানিত রাসূল, যতক্ষণ পর্যন্ত এই স্বীকৃতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন? পারবেন কি? পারবেন না। এজন্য আমার দয়াল